তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এসএসসি জিডি নিয়ে অনেকের অনেক প্রশ্ন যে কত নাম্বার পেলে আমি ফিজিক্যালে ডাক পেতে পারি, কত নাম্বার পেলে আমার ফাইনাল সিলেকশন হতে পারে। তো এত কমেন্ট আসছে, আমার পক্ষে সত্যি একটু চাপ হয়ে যাচ্ছে যে প্রত্যেকটা কমেন্টের আলাদা আলাদা করে রিপ্লাই দেওয়া। আমি ভেবেছিলাম যে বোধহয় একটু কম মানুষের কাছে পৌঁছবে বা সেরকম, তো দেখলাম যে না, বহু মানুষের কাছে পৌঁছেছে এবং তারা কিন্তু যথেষ্ট কিউরিয়াস এই বিষয়টাকে নিয়ে। তো আমার তো নিজেরও ভালো লাগছে, কিন্তু বিষয়টা হচ্ছে সারাক্ষণ তো অনলাইন থাকা যায় না, নিজের যথেষ্ট পার্সোনাল কাজ থাকে। তো আমি পার্সোনাল কাজগুলো করার পরে যতটুকু সময় পাই সেই সময়টাকে কিন্তু আমি ইউটিউবে দিই, ঠিক আছে, যতটুকু সময় থাকে আর কি। তো সেই সময়টুকুতে আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। গত দুদিন ধরে তো রিপ্লাই দেওয়া হচ্ছে না, তো আমি ভাবলাম যে আজকে অন্তত একটা ভিডিও বানাই যে ফিজিক্যাল, গতকালকে তোমরা দেখেছো বা আজকেও হয়তো দেখতে পারো, একটা ফিমেলদের ফিজিক্যালে কীরকম কাট অফ যেতে পারে সেইটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। তো সেটা ছিল ফিমেলদের জন্য। আজকে যেটার কথা বলবো সেটা হচ্ছে মেল। তো মেলদের জন্য যে কথাটা বলবো সেই কথাটা কিন্তু ফিমেলদের যেটা ছিল সেটা কিন্তু মেলদের পক্ষে অব্যাহত থাকছে। সেটা হচ্ছে 2021-এ, আমি দুটো রয়েছে আমার কাছে, ফিমেল এবং মেল দুটো নিয়ে আমি বসেছি। তো 2021-এ মেল যে ক্যান্ডিডেট তাদের ফিজিক্যালের ডাকটা, আমি ফাইনাল কাট অফটা বলছি না, ফাইনাল কাট অফের আরেকটা ভিডিও আমি বানাবো। তো ফিজিক্যালে ডাক পাওয়ার জন্য বর্ডার ডিস্ট্রিক্টে এসসিতে ছিল 32.72, এসটিতে ছিল 33 এবং ওবিসিতে ছিল 31, ইউআরএ ছিল 36। জেনারেল ডিস্ট্রিক্টে ছিল এসসি 39, এসটি ছিল 40, ওবিসি ছিল 40.20, ইউআর ছিল 45 এবং ইডাব্লিউএস ছিল 25। নকশাল ডিস্ট্রিক্টে ছিল এসসি 20, এসটি ছিল 39, ওবিসি ছিল 28, ইউআর ছিল 30.05। টোটাল ডেকেছিল হচ্ছে 20173। এর মধ্যে আমি না একটা জিনিস নিইনি, সেটা হচ্ছে এক্স সার্ভিসম্যান। এক্স সার্ভিসম্যানের অল্প কয়েকজনকে সিলেক্ট করা হয়েছিল। এবার এক্স সার্ভিসম্যান আমার মনে হয় না আমার ভিডিওতেও দেখে এক্স সার্ভিসম্যান। যদি তারা দেখে থাকেন তো তাদের বলবো যে আপনারা একটু নিজেরটা দেখে নেবেন, কেননা এক্স সার্ভিসম্যানদের কিন্তু অনেক কম কাট অফ যায়, ইডাব্লিউএসদের থেকে অনেক কম। তো টোটাল সিলেক্ট করেছিল 20,173 জনকে। ভ্যাকান্সি ছিল 2044। ফাইনাল ভ্যাকান্সি বলছি, ফাইনাল ভ্যাকান্সিতে যারা মেরিট লিস্টে নাম এসছে তাদের লাস্ট সংখ্যা হচ্ছে 2044। তো আমি যদি 20,173-কে 2044 দিয়ে ভাগ করি তো সেক্ষেত্রে হচ্ছে 9.86। এটা গেল 2021-এর। 2022-এরটা কি, 2022-এ এসসি গেছে 43.98, এসটি গেছে 48, ওবিসি গেছে 40, ইউআর গেছে 59 এবং ইডাব্লিউএস গেছে 40। জেনারেল ডিস্ট্রিক্ট এসসি গেছে 64, এসটি গেছে 70, ওবিসি গেছে 68, ইউআর গেছে 85 এবং ইডাব্লিউএস গেছে 52.59। নকশাল ডিস্ট্রিক্টে এসসি গেছে 39, এসটি গেছে 57, ওবিসি গেছে 53, ইউআর গেছে 61 এবং ইডাব্লিউএস গেছে 41.99। টোটাল ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়েছিল 39,113। ভ্যাকান্সি ছিল টোটাল, আমি কিন্তু সব কটাই বলছি ওয়েস্ট বেঙ্গলের পরিপ্রেক্ষিতে। গতকালকে যে ফিমেলদের ভিডিওটা বানিয়েছিলাম সেটা ওয়েস্ট বেঙ্গলের পরিপ্রেক্ষিতে এবং আজকে যেটা বানাচ্ছি মেলদের সেটা ওয়েস্ট বেঙ্গলের পরিপ্রেক্ষিতেই। তো 39,113 জনকে সিলেক্ট করা হয়েছিল পিএসটির জন্য এবং পিএমটির জন্য। টোটাল ভ্যাকান্সি ছিল 6,282 ওয়েস্ট বেঙ্গলের জন্য। ডেকেছিল 6.22 গুণ, যেটা 2021-এ 9.86 গুণ এক একটা সিটের প্রতি 9 জনকে ডেকেছে, সেটা 2022-এ এসে কমে দাঁড়িয়েছে 6 গুণ, 6.22 গুণ। এটা কিন্তু যথেষ্ট মানে সচেতনতা হওয়ার বিষয়। সেখানে 2024-এ এসসিতে গেছে 79, কতটা নাম্বার দেখছো জাম্প করছে। এসটিতে গেছে 76, ওবিসি গেছে 72, ইউআর গেছে 81, ইডাব্লিউএস গেছে 40.05। জেনারেল ডিস্ট্রিক্টে যেটা গেছে এসসি 82, এসটি গেছে 85, ওবিসি গেছে 89, ইউআর গেছে 95 এবং ইডাব্লিউএস গেছে 69। নকশাল ডিস্ট্রিক্টে এসসি গেছে 66, এসটি গেছে 85, ওবিসি গেছে 83, ইউআর গেছে 87 এবং ইডাব্লিউএস গেছে 42। টোটাল সিলেক্ট করা হয়েছিল ক্যান্ডিডেটদের 35,953। টোটাল ক্যান্ডিডেট ছিল 5,435 যারা সিলেক্ট হয়েছে ফাইনালি। তো ডেকেছিল হচ্ছে 6.61 গুণ, ঠিক আছে। এই ছিল হচ্ছে অফিসিয়াল কাট অফ। এইবার আমি বলছি 2025-এ দাঁড়িয়ে
মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট কিন্তু নয়, মেল ক্যান্ডিডেট যদি বর্ডার ডিস্ট্রিক্টে এসসিতে মোটামুটি 82 থেকে 85-র মধ্যে নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য, আমি কিন্তু নর্মালাইজেশন নাম্বার বলছি, 82 থেকে 85 যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা ফিজিক্যালের জন্য রেডি হতে পারো। ফাইনাল সিলেকশন হবে কি হবে না সেটা কিন্তু বলছি না। এসটি যদি তোমার কাছে 75 থেকে 79-এর মতো নাম্বার থাকে তাহলে তোমরা অবশ্যই ফিজিক্যালের জন্য রেডি হবে। ওবিসি যদি তোমার কাছে 70 থেকে 79 যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা ফিজিক্যালের জন্য রেডি হবে। ইউআর যদি তোমার কাছে 79 থেকে 84-এর মতো নাম্বার থাকে অবশ্যই রেডি হও, এটা বর্ডার ডিস্ট্রিক্টের জন্য। ইডাব্লিউএস তোমরা যদি 45-এর কাছাকাছি নাম্বার থাকে তোমরা অবশ্যই ফিজিক্যালের জন্য রেডি হতে পারো। জেনারেল ডিস্ট্রিক্টে এসসি তোমাদের যদি মোটামুটি 85-র কাছাকাছি বা 86-র কাছাকাছি নাম্বার থাকে তোমরা অবশ্যই, বা 86-র ওপরে নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ফিজিক্যালের জন্য রেডি হতে পারো। এসটিতেও সেম, তোমার যদি 86-র কাছাকাছি নাম্বার থাকে 86 থেকে 87 তাহলে অবশ্যই তোমরা রেডি হতে পারো। ওবিসি যারা আছো তাদের বলবো 91 থেকে 94-এর কাছাকাছি যদি তোমার নাম্বার থাকে জেনারেল ডিস্ট্রিক্টে তাহলে তোমরা কিন্তু অনায়াসে ফিজিক্যালের জন্য রেডি হতে পারো। এবং ইউআর যারা আছো তাদের বলবো 94 থেকে 99.99 মানে 100 যদি থাকে অবশ্যই তোমরা ফিজিক্যালের জন্য রেডি হতে পারো। ইডাব্লিউএস যেটা বলবো সেটা হচ্ছে তোমার যদি 72 কাছাকাছি নাম্বার থাকে অবশ্যই রেডি হতে পারো। নকশাল ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা হচ্ছে 67-এর কাছাকাছি যদি নাম্বার থাকে অবশ্যই রেডি হতে পারো ফিজিক্যালের জন্য। এসটিতে যেটা আছে সেটা হচ্ছে তোমার 86 থেকে 87-এর মতো নাম্বার থাকলে অবশ্যই রেডি হয়। ওবিসি যারা আছে তারা 85-এর কাছাকাছি যদি নাম্বার থেকে রেডি হতে পারে। ইউআর যারা আছো তারা নকশাল ডিস্ট্রিক্টে 90-র কাছাকাছি যদি নাম্বার থাকে অবশ্যই ফিজিক্যালের জন্য রেডি হয়। আর ইডাব্লিউএস যেটা আছে 45। এইবার এটা হচ্ছে তোমার 39,000 ভ্যাকান্সিকে বেস করে, ঠিক আছে। আমাদের দেখো 2021-এ আমাদের টোটাল ভ্যাকান্সি ছিল 2044, 2022-এ টোটাল ভ্যাকান্সি ছিল 6,282, আর 2024-এ ভ্যাকান্সি ছিল 5,435। যদি এইটাই অব্যাহত থাকে তাহলে আমাদের টোটাল মেল ক্যান্ডিডেট যারা আছো মেল ক্যান্ডিডেট যারা আছো তাদের টোটাল ভ্যাকান্সি হচ্ছে, আমি বলে দিচ্ছি, তাদের টোটাল ক্যান্ডিডেট ভ্যাকান্সি হচ্ছে 4,833। তোমাদের যদি 6 গুণ করেও ডাকে তাহলে 28,000। আমার মনে হচ্ছে এই বছর তোমরা 30,000-এর মতো ডাকবে যদি এরকম ডাকে, ঠিক আছে। কেননা ভ্যাকান্সি কিন্তু আপাতত পারেনি। 30,000-এর মতো যদি ডাকে তাহলে এই কাট অফই থাকার কথা। আর ফিমেলদের তো আগেই বলে দিয়েছি। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমার যদি কোনো ডাউট থাকে সেটাতেও কমেন্ট করতে পারো, আমি তোমার ডাউটটা যথাযথভাবে চেষ্টা করব সলভ করে দেওয়া। তো এই ছিল ফিজিক্যালের কাট অফ, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই পর্যায়ে এসে এরকমভাবে যেতে পারে। তো এরপরে যদি কারোর কোনো বক্তব্য থাকে তারা অবশ্যই কমেন্ট করতে পারে, কমেন্ট বক্স খোলাই থাকবে, কোনো অসুবিধা নেই। আর তারপরে যদি কারো মানে দ্বিধাবোধ থাকে যে না এরকম কেন যাবে, কিসের জন্য যাবে, তো তারা নিজেদের কাছে ভ্যাকান্সি আছে 2021, 2022, 2024-এর কাট অফ মার্কস আছে তোমার অফিসিয়াল ওয়েবসাইট। একটু কষ্ট করে যাও, অফিসিয়াল ওয়েবসাইটটাকে ভিজিট করো। অফিসিয়াল ওয়েবসাইট আগে ছিল ssc.nic.in, আর এখন হচ্ছে তোমার অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in খুব সম্ভবত। তো দু জায়গাতেই কাট অফ ভিডিও রয়েছে, তোমরা অবশ্যই দেখতে পারো। তো আর কিছু বলার নেই। এরপরে আমি একটা ফাইনাল কীরকম কী যেতে পারে সেইগুলো রিলেটেড অনেক ভিডিও বানাবো। আশা করছি তোমাদের সাপোর্ট পাবো। ভালো থাকো সবাই। আর যেই বন্ধুরা ফিজিক্যালের জন্য এখনও টেনশন নিচ্ছে যে কেন ফিজিক্যাল করবো না বা কিসের জন্য করবো না, এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করতেই পারো। অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালোভাবে থাকো আর ফিজিক্যালের জন্য তৈরি।